আমার নবী বলছেন তিন ধরনের ব্যক্তি সোজা জান্নাতে যাবে, সোজা জান্নাতে। এক, আল আদলু ফিল গাদাবে ওয়ার রাজা, যে ব্যক্তি রাগের মাথায় আর ঠান্ডা মাথায় উভয় অবস্থায় একই রকম ন্যায় বিচার করতে পারে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনি রেগে গেলেন, ধুম করে থাপ্পড় মেরে দিলেন, পরে দেখলেন হায় রে ভুল করলাম, তো দোষী ছিল না। এটা ইসলাম নয়। ইসলাম বলছে আপনি রাগের মাথায় আর ঠান্ডা মাথায় উভয় অবস্থায় ন্যায় বিচার করতে পারলে জান্নাত সোজা। এরপরে শোনেন, আসতেছি, ওয়াল কাসদু ফিল ফাকরে ওয়াল গিনা, আপনি গরিব অবস্থায় যেমন ছিলেন পয়সাওয়ালা হওয়ার পরেও যদি তেমন থাকতে পারেন জান্নাত সোজা। আপনি ক্ষমতায় যখন ছিলেন না তখন যেমন ছিলেন, ক্ষমতা পাওয়ার পরে যদি আপনার ব্যবহার আচরণ সেরকম থাকে জান্নাত সোজা, একেবারে সোজা। আমরা দেখি যে অনেক মানুষ একটু পয়সাওয়ালা হয়ে গেলে আগের মতো আর কথা বলে না, আছে না নাই? অনেক বন্ধু বান্ধব দেখবেন আপনারা আশেপাশে আছে তো, আগে আমারও লইয়া এক কাপ সারে 2 ভাগ করে খাইতো, এখন পয়সা করি হয়ে গেছে, এখন আর পরিচয় দিতে চায় না, শব্দের মধ্যে ঠ ঠ বেড়ে গেছে। এরকম আছে না নাই? ইসলাম সেটাকে সাপোর্ট করে না। ইসলাম বলছে আপনি সব সময় একই রকম থাকেন, আপনার শান শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আলহামদুলিল্লাহ, আমরা দেখছি সেই ধরনের আচরণ আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ কবুল করুক, আমিন, জোরে বলেন। 3, জান্নাত একেবারে সোজা। ওয়াল খাশিয়াতু ফিস সিররে ওয়াল আলানিয়া, যে ব্যক্তি গোপনে আর ওপেনে উভয় অবস্থায় আল্লাহকে একই রকম ভয় পায়। আপনি মসজিদে জুমার দিন কাটতে কাটতে টাইলস ভিজাই ফেলছেন, কিন্তু বাজারে গিয়ে ওজনে কম দিচ্ছেন। কথা জোরে বলেন, ঠিক কিনা? আপনি সবে কদরের দিন ওরে ওরে কান্না তওবা করতে করতে পাগল হয়ে যাচ্ছেন, পরের দিন আবার। এটা নয়। 3টা সবক নিয়ে যান। আমি জানি না আপনাদেরকে কতক্ষণ পাচ্ছি। এক, কি বলেছি? প্রথমটা কি বলেছি? রাগের মাথায়, বলেন, রাগের মাথায় ঠান্ডা মাথায় বিচার একই, জান্নাত সোজা। গরিব অবস্থায়, পয়সাওয়ালা অবস্থায়, ক্ষমতাহীন অবস্থায়, ক্ষমতাবান অবস্থায় আচরণ একই।